বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো সুস্বাদু মুরগির মাংসের ঝোল। আর এই মুরগির মাংসের ঝোলটা আমি কীভাবে রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করবো। স্টেপে স্টেপে আপনারা না টেনে দেখবেন আর এরকম করে সুস্বাদু রান্না করে খাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, রান্নাটা করার জন্য আমি চলে আসছি পাকঘরে। আর আমি এই রান্নাটা কী দিয়ে কীভাবে করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি নিয়েছি মুরগির মাংস, আর এখানে নিয়েছি আমি বগুড়ার লাল আলুটা সিদ্ধ করে। এখানে নিয়েছি আমি ভাজা মরিচ কিছুটা, এটা আমি বেটে নিব। আর পেঁয়াজগুলো আমি বেটে নিব। আর আপনাদের সাথে শেয়ার করবো হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, আদা রসুন বাটা, এগুলো সবগুলো উপকরণ দিয়ে আমি তরকারিটা রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন। রান্না হইল একটা আর্ট। যারা গুছিয়ে রান্না করতে পারে তাদের জন্য সহজ, আর যারা না পারে তাদের জন্য কঠিন। কিন্তু কঠিন বলতে কিছুই না, দিন 2 দিন 10 দিন রান্না করলে সব শিখে যাবে। এটার সাথে পেঁয়াজও বেটে নেব। মশলাটা বাটা হয়ে গেছে। আমার বাটাটা শেষ। আমি এটাতে একদম সিম্পলভাবে রান্না করার জন্য আপনাদের সব কিছু দিয়ে দিতেছি। এখানে আমি হলুদের ফাঁকি দিলাম 1 চামচ, মরিচের ফাঁকিও দিয়ে দিব আমি 1 চামচ, দিয়ে দিব আদা রসুন বাটা। আমার রান্নার উপকরণ আমি এখানে নিয়ে নিলাম, প্রতিটা স্টেপ স্টেপ আপনাদের সাথে শেয়ার করলাম। আমার রান্নাঘরের প্লেসটা অনেক ছোট। আমি ভাড়া বাড়িতে থাকি, আমার নিজের কোনো বাড়ি নাই, জায়গা সম্পত্তিও নাই। তারপরেও আমি আল্লাহর রহমতে সুখী। আমি এখানে তেল দিয়ে দিলাম। হ্যাঁ, আর দিয়ে দেবো আমি সব মশলা উপকরণগুলো একসাথে দিয়ে দিব। আর আমি রান্নার সময় আপনাদের সবসময় সতর্ক করি, রান্নার সময় সবসময় চুলার একটা কমিয়ে রান্না করবেন। দুর্ঘটনা এড়িয়ে চলবেন, বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আর আমার সতর্কবাণীটা মেনে চলবেন, চুলার কাছে থেকে একটু দূরে সরে রান্না করবেন। পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম। এখন একদম সিম্পলভাবে রান্নাটা করলাম, রান্নায় কোনো নেই। দেখেন রান্নার মশলাটা কত সুন্দর হয়েছে। এই পেঁয়াজটা আর শুকনো মরিচটা একটু ভেজে কিংবা একটু সিদ্ধ করে দিলে আরও সুন্দর হয়। হ্যাঁ, আমি এখানে একটু পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। হ্যাঁ, আমি এটার সাথে আলুটাও দিয়ে দিব একসাথে। আমার এই আলুটা সিদ্ধ করা, আমার আর এখানে বেশি কিছু করতে হবে না। দেখেন একদম ইজিভাবে রান্নাটা হয়ে যাবে। আমার রান্নাটা আপনারা প্রতিটা স্টেপে স্টেপে দেখবেন। আমার রান্না দেখে অনেকেই উপকৃত হবে। আর আমার এই রান্না শিখনীয় অনেক কিছু আছে, সব কিছু আপনাদের বলে দিই, শিখিয়ে দিই কীভাবে কী রান্না করতে হয়, কীভাবে রান্নাটা করলে স্বাদ হবে। এরকম করে রান্না করা, যারা প্রবাসে থাকেন এমন করে রান্না করে খাবেন, একদম মনে হবে যে মায়ের হাতের রান্না। আপনারা মশলা বাটতে পারেন না, তাতে কী হচ্ছে, আপনারা ব্লেন্ডার করে নেবেন। ব্লেন্ডারে ওই রান্নাটা করা যায়। আমি ব্লেন্ডার করতে পারি নাই, কারণ নেই, তার জন্য আমি পাটায় পিষে নিয়েছি আর আপনাদের সাথে শেয়ার করলাম। হ্যাঁ, এখানে আমার মাংসটা কষা হয়ে গেছে। আমি একটু ঝোল দিয়ে নিব। দাঁড়াও, আমি এই রান্নাটা আমি আরও 5 মিনিট করব, ফিরবো 5 মিনিট পর।
5 মিনিট পর। দেখেন আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে। মুরগির মাংস আলু দিয়ে ঝোল। আর এটা আপনারা যারা না রান্না করে খেয়েছেন এরকম করে আপনারা একটু রান্না করে খেয়ে দেখবেন। আমি এটাতে শাহি গরম মশলা দিয়ে দিব। এটা আমি বাজার থেকে গুঁটা এনে ভাইজা গুঁড়ো করে নিই। আমি প্যাকেটের মশলা আনি না, বাজারে গুঁড়া করা মশলাটা আনি না, আমি নিজে বানিয়ে গুঁড়ো করে নিই। সেটাই আমি তরকারিতে দিই। আর তরকারিতে দিলে কি সুন্দর একটা কালার চলে আসছে দেখেন, আর খেতেও খুব সুস্বাদু হয়। আর আমি এটাতে কী মশলা উপকরণ দিয়ে কীভাবে রান্নাটা করলাম আপনাদের সাথে প্রতিটা স্টেপে শেয়ার করলাম। আপনারাও এরকম করে রান্না করে খাবেন। আর আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন।